হরে কৃষ্ণ ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে একদম ফোলা ফোলা আলুর পরোটা বানানোর ট্রিক শেয়ার করব। যাতে করে কোনো রকম ঝামেলা ছাড়া তোমরা খুব সহজে আলুর পরোটা বানিয়ে নিতে পারো। আজকে আমি এমনভাবে বানাবো যাতে পরোটা হবে ফোলা ফোলা আর একদমই ফেটে যাবে না। তো চলো শুরু করা যাক। আলুর পরোটা বানাতে আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো ছাতু, আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা 1 চামচের মতো, কুচি করে কাটা ধনে পাতা আর 1 চামচের মতো কাসুরি মেথি। এগুলো দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আলুটাকে না কষিয়েও ইনস্ট্যান্টভাবে খুব সহজেই কিন্তু তোমরা এইভাবে পুরটাকে তৈরি করে নিতে পারো। আলুর সাথে আমি 2 চামচের মতো ছাতু মিশিয়ে নিয়েছিলাম। এর ফলে পুরটা যখন পরোটার মধ্যে ভরা হয় তখন কিন্তু ফেটে যায় না। এই আলুর পরোটাটা আমি আটা দিয়ে বানিয়ে নিচ্ছি, তাই আটাটাকে খুব ভালো করে ঠেসে ঠেসে আমি মেখে নেব। এরপরে আমি লেচি কেটে নেব। প্রথমে আমি একটা লেচি নিয়ে ভালো করে আমি রুটির মতো করে একটু গোল করে বেলে নেব। এরপরে একটু বেশি করে পুর নিয়ে পরোটার উপরে দিয়ে ভালো করে চেপে চেপে চারিদিকে আমি ছড়িয়ে দেব। এরপর চারিদিক থেকে একটু ভাঁজ করে করে মুখটা একদম বন্ধ করে দেব। এইভাবে আলুর পরোটা বানালে পুরটা একটু বেশি করে ভরা যায়, যার ফলে পরোটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পুরটার মধ্যে ছাতু মেশানোর ফলে আলুর মধ্যে যে একটা ভেজা ভেজা জল জল ভাব থাকে সেটা শুষে নেয়। এর ফলে আলুর পরোটাটা বেলার সময় একদমই ফেটে যায় না। আমার পরোটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সবকটা পরোটাই বেলে নেব। এরপরে পরোটাটা আমি সেঁকে নেব, তাই প্যানে আমি দিয়ে দিয়েছি একটু উপর থেকে তেল ছড়িয়ে দিয়ে, মোটামুটি 1 চামচ করে 2 পিঠে তেল লাগবে। তেল ছড়িয়ে দিয়ে এপিঠ ওপিঠ করে সেঁকে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম আলুর পরোটা। এইভাবে আমি সবকটা পরোটাই বানিয়ে নেব। দেখো কত সুন্দরভাবে আলুর পরোটা কিন্তু ফুলে উঠেছে। যদি ফেটে যেত তাহলে কিন্তু এরকমভাবে ফুলতো না। আলুর পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর উপরে একটু বাটার দিয়ে এবার আমি ভগবানকে ভোগ লাগিয়ে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই চটজলদি আলুর পরোটার রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও আর লাইক করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে ফলো করে নিও। আজকে এ পর্যন্তই, আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।